বইয়েরা একটা গেঞ্জি কিনতে পার নাই। দেখো ভাইরা এত দামি দামি শার্ট লং প্যান্ট কিনছে, মুই যে কি কিনতে যাম ঈদত। মোর একটা ভাল কাপড়ও নাই, কি যে হবে। বন্ধু ভাই এটা বসে বসে কি করিস রে? কাপড় টাপড় কিনলো না নাই ঈদের? কেন নাই রে সবিন, মোর আব্বা আজকে কিনে দিবে চাইছে। তোর আব্বা কিনে দিবে চাইছে? তোর আব্বারে কাপড় দে, কাপড় থেকে আসে কিনে দিবে নাকি? আরে সবিন পয়সা বলে নাই, কামাই করি সন্ধ্যেবেলা পয়সা নিয়ে আসে কিনে দিবে। ও হইছে কামাই করবে সন্ধ্যেবেলা পয়সা নিবে তবে সেটা কিনে দিবে। ও তোরলে বাজাও, আই আমার এলে দেখ কত দামি দামি কাপড় নিয়ে আসলাম। কি কি কাপড় নিয়ে আসলু রে সবিন? শার্টের শার্ট, দুইটা ডেনিমের শার্ট আর একটা লং প্যান্ট। দুইটা শার্ট একবারে কিনছিস? সিধে দুইটা শার্টের কথা শুনে ওইরকম করিস? তুই আর 4-5টা শার্ট কিনলো ভাই, বুঝছিস? তার মানে কি হইছে? কি হইছে রে? কি হইছে? কি আর হইছে রে ভাই? ওই যে স্টাইল বাজার না এম বাজার কয়, ওতে গেলুম কাপড় কিনবে। রিয়া স্টাইল বাজারত আর এম বাজারত এত শার্ট বিছরেলুম, একটা দামি শার্টও নাই। তুই 1000 টাকা দামি শার্ট, করি 1600 টাকা দামি শার্ট, ওতে 2000 টাকা দামি শার্ট, ওলে শার্ট আনি মুগ্ধ হয়। একটা আমার সেলভারের মুখ ঠেলে দিয়ে একদম শার্ট। থাকি আসি একটা মারোয়ারি দোকানে রাখ করে দাম, দুইটা শার্ট নটকে থা, একটা 40000 টাকা আর একটা 22000 টাকা। না শার্ট দুইটা নিলুম, নিয়ে আরেকটা লং প্যান্ট 30000 টাকা দিয়ে নিয়ে আসলুম। 40000 টাকা দামি শার্ট কিনছিস? আরে হ্যাঁ, আর 2.5 লাখ টাকা আছে না, ওটা কালকে তো ঈদের দিন তুই জানিসই আমার তো ডিএসএলআর ছাড়া আমরা যাবেন নয়, একটা ডিএসএলআর কিনে নিয়ে যাবো ওদি ডাইরেক্ট ফটো উঠবেন। আরে বাবা তোমারে দিন 40000 টাকা দামি শার্ট কেনেন, আমরা তো হলো ওটা 200 টাকা দামি শার্টে কিনি পাই নাই। এ বড় কি কইছ শুনতে হেলা হেলা থাক আমি যাই। হ্যাঁ যা যা। কি যে হবে আজকে, মোর আব্বা মজ্জন নেবেন কাপড় কিনে আনে না নাই। রে বাবা তুই এলাও এতে বসি আছিস? মুই যেবেলা কামত গেলুম সেলাও না দেখি গেলুম তুই এতে বসি আসলু। হাই গো এলা বাড়ির যাং নাই, কি হইল? কামাই করি বসে নিয়ে আসলু। সোয়াটা গেলা কি কমতে মুই। কি গো কি হইল? ওই মুখিয়া কি কইছটা পয়সা নিয়ে আসছিস? এ ওয়া নাই রে বসে, আজকে যেটি কাম করবে গেছং কামটাই না পালুম। কি তার মানে মোর কাপড় কেনা হবে নয়? এ হবে রে বাবা, কাম দিস না, মুই একজনের তাই পয়সা পাং না, ভুলি যাম যদি ইলা দেয় আমি ইলা বাজার থেকে কাপড় কিনে আনবো, তুই বাড়ি যা এলা। হবে হবে যাং তাহলে বাড়ি। মুইও যাং, জিয়া দেহং পয়সাটা দেয় না না দে। परदेसी जाना नहीं मुझे छोड़ के मुझे छोड़ के। ও স্যার ও স্যার। এ কাই রে কসমুদ্দিনে কি আর একটি ভিতরে দুয়ার খোলা আছে? আচ্ছম স্যার আচ্ছম। অত কোনটা আমি মনে করি আসলু? কোনটা আরো মনে করি ঈদের জিয়েবত নিবে আচ্ছম। কালকে তো ঈদ, তোমার বাড়ির মত জিয়েবত থাকিল, তাহলে খোয়া টোয়া গুলো রেডি করেন, মুই 10টার অব্দি আসিম। আগের থেকে পুরাবত মানুষ জিয়েপত দিবে এসে আর ওই জিয়েপত নিবে রাখছে দেহেস। ওরে বাবা এটা কোন মানুষের বাড়ি জিয়েবত পুলি আসলুম রে, ঠেঙ্গি দিয়ে দাওয়াত দেন। তুসে মরে বাড়ি জিয়েপত পুলি এসে এত বড় সাহস ওর। ও বড় ডাক্তার, এ কি রে কি কবু কত? আজকে কাম নাই তো মোর বাড়ির, তো কালকে কি আদাম নাই? ও নয় ভাই মই কাম করবে আসুন নাই, ওই যে তোমার কাছে 200 টাকা পাওয়া যায় দেও তো, মোর সোয়াটা কাম দিবে লাগছে, লং প্যান্ট শার্ট একটা আনি দেম। তুই ওই 200 টাকাটা ভুলে যাচ্ছিস, তো কম নাই, ঈদের পরে তো 200 টাকাটা দিম। বর্তমান মোটটাই খুচরে বসে না থাকে তো খালি 2000 টাকাই নট, তুই ভাগ এর থেকে জলদি জলদি। এও ভাই দেহ তো খানিক বিশ্রি টিশ্রি, একটা 100 টাকা পাইলেও সেই উপকার হইল হয়। কসম না নাই ঈদের পরে নিস আরো বিশ্রি কচরে দেয়, ভাগ এর থেকে জলদি। ওবে তা যাং যা যা, শালা কোন এলে ছোট লোক 200 টাকা পায় তাহে বাড়ি দেখতে দেশ বলি। আমার কত লাখ লাখ টাকা অতি পড়ি আছে বিজনেসত, মানুষের তাও আমরা না চাই। কি যে করো মেলা, সোয়াটার তো কাপড় কিনি দোয়াই খেবে যেমনে হলো, ততই বসে না খাও, ঈদের একটা দিন সকালে সোয়া নতুন কাপড় কিন দিবে না। পপন মাস্টারের হাতে যাম, জিয়া 1000 টাকা একটা ধারে যাম, যদি লাভ দেয় খরচ টরচ কেনা কাপড় কেনা হেয়া যাবে। হয় বারে পাটাটা ধোলা 90,000 টাকা দিয়ে নিলু মোটে, কালকে ওটা কুরবানি দোয়া হবে। ও পপন চাচা বাড়িতে আছেন না নাই? এ কাইরে বুয়া এতিয়া তো মই গার্ডেনত হাওয়া খাবে লাগছম। একদম বরে চাচা বহুত বিপদত পড়ি আসলুম তোমার হাতে। কি বিপদ? তোর ফির কিসের বিপদ রে? কত ক, আমরা আসি তো মানুষগুলি। কিসের আরো বিপদ? কালকে তো ঈদ, মোর হাতত নাই একটা টেহা, আজকে গেলুম কাম করবে জিয়া কামে না পালুম, ওই জন্য তোমার হাতে আসলুম। 1000 টাকা একটা দেও তো ধারে, ঈদ বেড়ে নেন, মোর সোয়াটা কাপড় কিনে দিম, আরো খরচ টরচ করা খাবি না। কি কইছিলে 1000 টাকা ধারে দেয়? তুই 1000 টাকা জীবনত বলে বাঁচিস, শালা গরিবের বাচ্চা, ভাগ এর থাকি। ওই ভাই মই তোমার হাত জোর করি কম 1000 টাকাটা দেও, কালকে ঈদের দিন, নাহলে আমার উপসে থাকা খাবে ভাই।
কসম না দিবে আমি নং ভাগবো না সিকিউরিটি দেখায় গুড়ি বের করে দিম গেটের বাইরে। হবে ভাই হবে, সিকিউরিটি দেখা না হয় মুই যাম। গো মা কই গো পাশে কত খেলে না গেছি বসে বলি বসে বলে মানুষের টাই পায় আমি বলে মোক কাপড় কিনে দিবে। এ নাই রে বুয়া, পয়সা নাই, 2-3টায় গেলুম কাইও না দে, ধনী মানুষ ওরা খালি দাবড়ে দাবড়ে দিয়ে বেটা এইবার ঈদত নাকি উপেসে টাকা খায়। হবে তা হবে গো, আমার কপালত ছেটে আছে, ওটে তো হবে, উপেসে থাকা গেলে উপেসে থাকবো আর কি। ওর ওইবারের একটা সিরে পাঞ্জাবি আছে না, খালি পিটি দিয়ে শিখছে অল্প, ওটে পিন্দি যান নমাজত। এ বাউ কোন সিরে পাঞ্জাবি পিন্দি যাবেন না লাগে, মই আসি গেছম না। আই ভাই তোমরা ফির কাই হলেন তা, তোমার তো চিনলুম না। তুই আর গাই, মই একজন বিজনেসম্যান, মোর টেহার অভাব নাই, গাড়ি গাড়ি টেহা মোর। তাহলে তোমরা আমার গরিব মানুষের বাড়ি কিসের জন্য আসছেন তা? কিসের জন্য আর আসো শোনো। এই কি কইছিলে 1000 টাকা ধারে যায়, তুই 1000 টাকা জীবনে বলে বাঁচিস শালা গরিবের বাচ্চা, ভাগ এর থাকি। ওই ভাই মই তোমার হাত জোর করি কম, 1000 টাকাটা দেও, কালকে ঈদের দিন না হলে আমাকে উপেসে টাকা খাবে ভাই। এই তো কসম না দিবে আমি নং ভাগবো না সিকিউরিটি দেখায় গুড়ি বের করে দিম গেটের বাইরে। হবে ভাই হবে, সিকিউরিটি দেখা না হয় মুই যাম। তোমার ছেলে এইরকম করে কছিল পপন মাস্টার, মই শোক শুনছিলাম ওয়ালের বাড়াত খাড়া হইয়া, ওই জন্য মুই তোমার বাড়িতে আসলুম। নাও তো এতে একবারে এক বস্তা টাকা দিলুম, ঈদের একদম গম গুমা বাজার হয়ে যাবে তোমার, নাও এলে নিয়ে বাজার করো। না না গে ভাই, নানাই নাকি আমরা গরিব মানুষ, তোমার এতগুলো পয়সা ফির কেমনে ঘুরি দেবো তা? এবারে নাও না বসে বলে, তোমরা এত ভয় খান কেতা, এক টাকা ঘড়ি দেওয়া না লাগে মক। হ্যাঁ তা ভাই, তোমার যে না কি বলি ধন্যবাদ দেবো, কোনো ভাষাই নাই আমার মুখত। এবারে হবে ওলে মক ধন্যবাদ টন্যবাদ দেওয়া না, তোমরা যাও যে কাপড় টাপড় কিনে আনো সকাল সকাল। তুইও যান যে এখানে ঈদের বাজার টাজার করা খাবে না, তোমরাও যাবেন পান গাইস। যদি ভিডিও ভালো লাগছে লাইক টাইক মারি দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিও শেয়ার করে দিবেন।